সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব। দেশপ্রেমকে বিক্রি করে দিও না, দেশটাকে ভারতের কাছে ইজারা দিও না। আমার এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষা করতে হবে। সেই রক্ষা করার জন্য আজকে তরুণ ছাত্রদের সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে জেগে উঠতে হবে, জেগে উঠতে হবে, জেগে উঠতে হবে। গতকালকে দেখলাম যে আমাদের রব ভাই স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন, যে মহান ব্যক্তি, তিনি কান্না করছেন। আজকেও দেখছেন যে আমি কাঁদো কাঁদো কণ্ঠে আপনাদের সামনে কথা বলছি। কারণ কি জানেন? কারণ জানেন? আপনারা হয়তো জানেন না, বলে দিচ্ছি। আবারও যে কোনো সময় আমাদেরকে গ্রেফতার করা হতে পারে, যে কোনো সময়, বা যে কোনো ভাবে সাবোটেজ করে অথবা অ্যাসাসিনেট করে আমাদেরকে মেরে ফেলা হতে পারে। একটু আগেই বলেছি কেন? কারণ এরা পয়সার কাছে বিক্রি হয় না, এরা মাথা নত করে না, এরা আপোষ করে না। তাদের ভাষায় আমরা নাকি রাজনীতি বুঝি না, আমরা নাকি বেশি সৎ, আমরা নাকি উন্মাদ দেশপ্রেমিক। সেজন্যই বলছি, এই সারা বাংলাদেশে এরকম যারা উন্মাদ দেশপ্রেমিক রয়েছে, এই সারা বাংলাদেশে যে তরুণরা রয়েছে যারা বিক্রি হয় না, তাদেরকে এগিয়ে আসতে হবে। এই বাংলাদেশকে ভারতের অতি আধিপত্যবাদ, অন্যায্য আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হবে। ইন্ডিয়া আউট যে মুভমেন্ট তৈরি হয়েছে, সেই মুভমেন্টকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের আগামী দিনের মুক্তির পথ এটি। ইন্ডিয়া আউট, রিফর্ম বাংলাদেশ। ইন্ডিয়ার এই আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। যেমন 1971 সালে পাকিস্তানের অকুপেশন থেকে বাংলাদেশকে এই বাংলার তরুণ জনতা, ছাত্র, কৃষক, কামার কুমার মিলে মুক্তিযুদ্ধ করে তাদেরকে হটিয়ে দিয়েছিল। আর এই গুণধরা 53-54 বছরের বাংলাদেশকে সংস্কার করতে হবে। এদেশের আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এদেশের গঠনতন্ত্র সব কিছুকে সংস্কার করতে হবে। দুর্নীতি বান্ধব কোনো গঠনতন্ত্র, এক কেন্দ্রিক ক্ষমতা কাঠামোর রাষ্ট্র ব্যবস্থা এই বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। এ বলে আমি আমার বক্তব্য আপনাদের সামনে শেষ করছি। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো সুস্থ হতে পারি দ্রুত, এবং আবারও আগের মতো দারাজ কণ্ঠে আপনাদের সাথে কথা বলতে পারি, বক্তব্য দিতে পারি। ধন্যবাদ সবাইকে।